পশ্চিমবঙ্গ আবারও কিন্তু প্রচুর পরিমাণে আইসিডিসিএস নিয়োগ করতে চলেছে। দেখতেই পাচ্ছেন এইখানে কিন্তু সম্পূর্ণ তথ্য কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, যেখানে কিন্তু বলা হচ্ছে আপনাদের কিন্তু আবারও অঙ্গনওয়াড়ি পদে কিন্তু নিয়োগ করে নেওয়া হবে। সম্পূর্ণ তথ্য কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেবো এবং অ্যাপ্লাই করার যে লিঙ্ক, সেই লিঙ্কও আমরা ডিসক্রিপশনে দিয়ে দেবো। সেই জায়গাতে গিয়ে সরাসরি আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে যদি আমরা নিচে আসি তাহলে দেখতে পাচ্ছেন এখানে পদের নাম রয়েছে অঙ্গনওয়াড়ি নিয়োগ 2025। প্রতিষ্ঠানের নাম যদি দেখি নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক। শূন্য পদ যদি দেখি তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন প্রায় 32,000-এর ওপরে কিন্তু শূন্য পদ রয়েছে। মানে আপনারা কিন্তু 32,000-এরও বেশি শূন্য পদের জন্য আবেদন করতে পারেন। সমস্ত ডিস্ট্রিক্টেই কিন্তু আবেদন হবে। কোন কোন ডিস্ট্রিক্ট রয়েছে, কত কী আবেদন রয়েছে তা যদি আপনারা জানতে চান তো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমরা কিন্তু আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দেবো যে কোন কোন ডিস্ট্রিক্টে কতগুলো পদ রয়েছে। তো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। অফিসিয়াল ওয়েবসাইট যদি দেখি তাহলে দেখতে পাচ্ছেন এখানে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এবং প্রকাশকের তারিখ যদি দেখি তাহলে কিন্তু 20/5/2025 মানে পরের মাসেই কিন্তু আপনাদের এই ফর্ম বেরোবে এবং আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এই জায়গায়। নিচে যদি আসি দেখি যদি আমরা কোয়ালিফিকেশন মানে শিক্ষাগত যোগ্যতা, তাহলে এখানে যদি আপনি অষ্টম শ্রেণী পাশ করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন এবং উচ্চতর যোগ্যতা থাকলেও আপনি এখানে যোগ্যতা পাবেন। বয়সসীমা যদি দেখি সাধারণত 18 থেকে 35 বছর হয়ে থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন এইখানে। বেতনক্রম যদি দেখি তাহলে অঙ্গনওয়াড়ি কর্মী যারা রয়েছেন তাদের জন্য কিন্তু 3,000 থেকে 4,500 টাকা প্রতি মাসে। ওয়ার্কার যারা রয়েছেন 4,500 থেকে 6,000 টাকা। প্রকল্প ও রাজ্য অনুযায়ী পরিবর্তিত হতে পারে। হেল্পার যারা রয়েছেন 3,000 থেকে 4,500 টাকা, আগেই বলে দিয়েছি। সুপারভাইজার যারা রয়েছেন তাদের কিন্তু 7,100 থেকে 37,600 টাকা পর্যন্ত কিন্তু এইখানে দেওয়া হবে। এটা কিন্তু পিএসসি পে স্কেল অনুযায়ী কিন্তু আপনাদের দেওয়া হবে সুপারভাইজারটা। আর এই যে ওয়ার্কার হেল্পার রয়েছে এদের কিন্তু যে রাজ্য সরকার রয়েছে সেই রাজ্য সরকার তরফ থেকে কিন্তু দেওয়া হবে। নিচে যদি আসি নিচে কিন্তু এইখানে ডিটেলস বলে দেওয়া হয়েছে আপনাদের কত কি কোন পদের জন্য কত কি বয়স লাগছে। অঙ্গনওয়াড়ি কর্মী যাদের নিম্নতম বয়স 18 তারা আবেদন করবেন এবং সর্বোচ্চ 35 থেকে 40 বছর। এসসি এসটি যারা রয়েছেন তারা 5 বছরে ছাড় পাবেন, ওবিসিরা 3 বছরে ছাড় পাবেন। অঙ্গনওয়াড়ি সহায়িকা যদি দেখি তাহলে 18 বছর নিম্নতম, উচ্চতম যদি 35 থেকে 40 বছর পর্যন্ত হয়ে থাকেন। একই রকম এসসি এসটি 5 বছরের, ওবিসি 3 বছরের। সুপারভাইজার পদে যদি দেখি তাহলে কিন্তু 18 থেকে 21 বছরের মধ্যে আপনাকে হতে হবে এবং সর্বোচ্চ কিন্তু আপনাকে 39 বছরের মধ্যে হতে হবে, যেটা কিন্তু আপনাকে WBICDCS অনুযায়ী কিন্তু আপনাকে হতে হবে। এসসি এসটির ক্ষেত্রে একই রকম 5 বছর এবং ওবিসির ক্ষেত্রে কিন্তু 3 বছর। আবেদন করার জন্য কিন্তু আপনাদের নির্ধারিত একটি নথিপত্র জমা করে কিন্তু আবেদন করতে হবে। আবেদনের ধরন যদি দেখি তাহলে কিন্তু এখানে শুধুমাত্র অফলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্র কিন্তু আপনারা যে অ্যাপ্লিকেশনটার লিঙ্ক রয়েছে সেই অ্যাপ্লিকেশনে গিয়ে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এছাড়া যদি আমরা দেখি আবেদনপত্রের সঙ্গে কী কী জমা দিতে হবে সেগুলো যদি দেখি তাহলে ভোটার কার্ড দিতে হবে, আধার কার্ড দিতে হবে, জন্ম তারিখের প্রমাণ যেমন মাধ্যমিক সার্টিফিকেট আপনি দিতে পারেন এইখানে। শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, অভিজ্ঞতার সার্টিফিকেট যদি থাকে এবং আপনাদের যদি কোনো কাস্ট সার্টিফিকেট থেকে থাকে সেটাও কিন্তু আপনারা এখানে অ্যাড করে দিতে পারেন। যদি দেখি আমরা আবেদন জমা দেওয়ার সময় যদি দেখি তাহলে এখানে লেখা আছে 20 এপ্রিল 2025 থেকে 20 মে 2025 পর্যন্ত প্রতিদিন সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত কিন্তু চলবে। শুধুমাত্র কর্মদিবস মানে কোনো ছুটির দিন কিন্তু আপনি এইখানে আবেদন করতে পারবেন না। তাহলে পুরো 1 মাস কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো যারা যারা আবেদন করতে চাইছেন এবং আপনারা এই ভিডিওটা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন সেই ডিস্ট্রিক্টের নিচে কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন। আবেদন জমা দেওয়ার ঠিকানা আমি এখানে একটা ঠিকানা দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে কি বিডিও অফিস, কাকসা, পশ্চিম মেদিনীপুর বা বর্ধমান। আপনাদের যেই ঠিকানা থাকবে সেই ঠিকানাতেই আপনারা পেয়ে যাবেন। এখানে জাস্ট আমি একটা ডেমো হিসাবে দেখানো হয়েছে। গুরুত্বপূর্ণ তথ্য যদি দেখি আবেদনপত্র সঠিকভাবে পূরণ না করলে বা প্রয়োজন নথি বা না থাকলে আবেদন গ্রাহ্য করা হবে না। গুরুত্বপূর্ণ তারিখ যদি দেখি তাহলে এখানে আবেদন শুরু হচ্ছে 20 এপ্রিল 2025, আবেদন শেষ হচ্ছে 20 মে 2025 বিকেল 4টে পর্যন্ত। লিখিত পরীক্ষা খুব শীঘ্রই প্রকাশ করা হবে। ভাইবা মৌখিক পরীক্ষাও খুব শীঘ্রই প্রকাশ করা হবে এবং অ্যাডমিট কার্ডও কিন্তু শুধুমাত্র যোগ্য প্রার্থীদের সরবরাহ করা হবে। যদি ইম্পর্টেন্ট লিঙ্ক দেখেন তাহলে কিন্তু আপনারা এখানে নোটিফিকেশান পেয়ে যাবেন, অ্যাপ্লাই পেয়ে যাবেন, অফিসিয়াল ওয়েবসাইট পেয়ে যাবেন, জয়েন্ট টেলিগ্রাম, জয়েন্ট হোয়াটসঅ্যাপ তো রয়েছেই এইখানে। এইবার যদি আপনাদের সিলেবাস জানতে হয় যে আপনারা যেই এক্সামগুলো দেবেন, এই যে অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়িকা এবং সুপারভাইজার যে পদগুলো রয়েছে সেই পদগুলোর জন্য যদি আপনাদের সিলেবাস জানতে হয় এবং কোন ডিস্ট্রিক্টের জন্য কতগুলো পদ রয়েছে সেটা যদি আপনাদের জানতে হয় তাহলে অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনাদের যেটা প্রয়োজন হবে সেটা কিন্তু অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমরা কিন্তু সেই অনুযায়ী আপনাদের ডিটেলস ভিডিও বানিয়ে দেবো। আর এই যে ওয়েবসাইটের লিঙ্ক, সেই লিঙ্কও আপনার ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখানে গিয়ে আপনারা কিন্তু আবেদন করতে পারেন। তো আশা করছি ভিডিওটা আজকে আপনাদের জন্য হেল্পফুল হবে। ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ওকে, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।